আজকে আমাদের পুরীতে 3 দিন। তো আজকে আমরা সাইট সিন ঘুরতে যাচ্ছি। এখন বাজে 5টা, আর আমি 4টার সময় উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি, আর যারাও রেডি হচ্ছে, মানে রেডি প্রায় হয়ে গেছে। এক্ষুনি বেরোতে হবে আমাদের। ছটায় গাড়ি রয়েছে, এখান দিয়ে অনেকটা যেতে হবে গাড়ি ভাড়া করে। তাহলে চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই। আজকে যা বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে, ওয়েদারটা পুরো ম্যাচেকার, ঘোরাটা ম্যাচেকার, কি বলবো। আর দেখো এখানে জল জমে আছে অনেক জায়গায়, মানে আমরা পুরীতে আসার প্রথম দিন থেকে বৃষ্টি হচ্ছে। আর দেখো আমাদের বাস ফাইনালি ছেড়ে দিয়েছে, তো একটু লেটে ছেড়েছে বৃষ্টির কারণে, যেহেতু অনেক যাত্রীরা আসতে পারছে না। আর ইনি এখানে বক্তৃতা মারছে, শোনো কি বলছে। ठीक है टिकट है। हाँ वो तो भुवनेश्वर तय कर जाएगा ना, भुवनेश्वर में चढ़ सकता है। हाँ 100 किलोमीटर डिफरेंस से टिकट कैंसिल होता है। वो तो 60 किलोमीटर। क्या हुआ, हम लोग जब पुलिस से गाड़ी छोड़ा तो वो लोग चिट्ठी आके चेक करते हैं ना, वो लोग टैब में तो कैंसिल कर देते हैं जो पैसेंजर नहीं है। 100 किलोमीटर का बाद कैंसिल होता है। ये तो 60 किलोमीटर। हेलो, अच्छा साइलेंस प्लीज। सफर शुरू करने से पहले जगन्नाथ नाम से सफर शुरू करेंगे। हर मेहमान मेरा साथ 3 बार बोलिए, हाथ उठाकर 3 बार बोलिए। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ। मैं आपका कारागंडा का गवर्नमेंट का डेस्टिनेशन गाइड संजय कुमार आपको प्रणाम करता हूँ। आज इस सफर को कंप्लीट करने के लिए ছাড়ো, ওনার বক্তৃতার কথা ছাড়ো, অনেক বক্তৃতা মেরেছে এখানে। তো যাই হোক, তোমরা যদি পুরীতে গিয়ে কোনো সাইট সিন ঘোরার জন্য বাস তোমরা বুকিং করো, একটু বুঝে শুনে বুকিং করবে, সব জেনে নেবে সব কথা। যেহেতু আমাদের সাথে 2 নম্বরই হয়েছে, আমরা বাসে ওঠার পর বলছে আরও এক্সট্রা টাকা লাগবে, 150 টাকা করে এক একজনের মাথা পিছু নিয়েছে, মানে বাসে ওঠার পরে। এবার যখন সবাই প্রতিবাদ করছে, বলছে বাস আর আগাবে না, মাঝ রাস্তায় নামিয়ে দেবে। সেটা তো বললে হয় না ভাই। তো বাসের কিছু কিছু লোক আছে আমাদের সাথে খুবই প্রোটেক্ট করছে এটা নিয়ে। আর কিছু কিছু বাঙালি রয়েছে যে তারা টাকা দিয়ে মুখ বন্ধ করিয়ে, মানে টাকা দিয়ে দিচ্ছে, কোনো কথা বলছে না। তো এটা জানো কোথায়? এটা হচ্ছে গোল্ডেন ব্রিজ। খুবই সুন্দর, এখানেও দাঁড়াবে, অনেকগুলো জায়গা তোমাদের ঘোরাবে, খুবই ভালো ঘোরাবে, খারাপ ঘোরাবে না। কিন্তু 150 টাকাটা যে মানে এক একজনের বেশি নিচ্ছে। আর এদিকে টিকিট ভাড়াও তো অনেক, আমাদের মোট 6 জনের 3000 টাকা এই বাসেই খরচ হয়ে গেছে, ফালতু বেকার। তো গাইস দেখো সমুদ্রের উতাল পাতালটা দেখো, কি সুন্দর, দুর্দান্ত লাগছে। আর এটা হচ্ছে সূর্য মন্দির আর কি। আর আমার ছেলে যেখানে আছে খেলনা করে মাথা খারাপ করে দিচ্ছে। আর ওর জন্যই 2000 টাকার মতো খেলনা আমরা কিনেছি। শুধু এত খেলনা করছে, তাও ওর মন পোষাচ্ছে না। তো সূর্য মন্দির বলছিলাম, এই দেখো সূর্য মন্দিরে আমরা আর কি ঘুরছি। আরও মানে যে যার মতো ঘুরছে, শুধু একটা টাইম দেওয়া আছে যে এই টাইমের মধ্যে বাসে আসতে হবে, নাহলে বাস ছেড়ে দেবে। বারবার একই কথাই বলছে এই লোকটা, আর খুব টেরা লোক রয়েছে। যাই হোক দেখো খুবই সুন্দর। আর আমার তো আগে আসা মানে এইসব জায়গায় ঘোরার কোনো অভিজ্ঞতা নেই আগে, আমি এটা নতুন আর কি, ফার্স্ট টাইম আসলাম। সূর্য মন্দির গাইস, আমরা সূর্য মন্দির সাইট সিন করছি এদিকে। এই দেখো যেখানে যাবে এরকম চিল্লাতে হয় জানো। আর এই মন্দিরটা ভেঙে গেছে, এখানেও একটা মন্দির ছিল। আর এই মন্দিরটা অনেকটা বড় জায়গা নিয়ে করা হয়েছে। আর এটা পুরো সূর্য মন্দিরের ভেতরে, অনেকটা হেঁটে বেশিরভাগ মানে হাঁটাটাই হচ্ছে আর কি। অনেক কিলোমিটার করে হাঁটছি, অনেক আর কি বলবো। তো যাই হোক দেখো, তোমাদের বললাম না বন্যা হয়ে গেছে বৃষ্টিতে। দেখো এগুলো সব কিন্তু জমি, চাষের জমিতে বন্যা হয়ে গিয়ে এরকম হয়ে গেছে, মানে এত বৃষ্টি হচ্ছে। তোমার নিম্নচাপ লেগেছে এখানে। তো কত মানুষের কত অসুবিধা। আর আমাদের কলকাতায় কত জল নষ্ট করে। আর এইটা হচ্ছে উদয়গিরি না ধামালগিরির একটা পাহাড়ের ওপরে বুদ্ধদেব মন্দির রয়েছে। মন্দিরটা খুবই সুন্দর। আর এই পাশটা দেখো, মানে শহরের মতো, মানে আমাদের কলকাতা শহরের মতো আর কি। নিচের দিকে, আমরা তো পাহাড়ের ওপরে আছি, নিচের দিকে সব বাড়ি ঠাড়ি সব দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে আর কি। আর কুয়াশা
ভীষণ সুন্দর লাগছে। তো আমাদের আরও একটা জায়গায় যাওয়ার কথা হচ্ছে, সেটাও কোথায় যাব না যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখন না, ওটা হচ্ছে 2 মাস টাইম লাগবে, যেহেতু টিকিট কাটা আমাদের হয়ে গেছে কনফার্ম একদম, ঠিক আছে। তারপরে দেখো এতটা সুন্দর লাগছে, আর আমার তো ভীষণ ভয় লাগছিল, নিচে পুরো খাদ টাইপের। এক তো তোমাদের সানি খুবই দুষ্টু, আর দুষ্টুর পাল্লায় আরও একটা দুষ্টু পড়েছে, দেখছো এক্ষুনি দৌড়ালে, এই দেখো এই একটা দুষ্টু ওই একটা দুষ্টু, 2 দুষ্টু এক জায়গা হয়েছে। আমাদের 4-6 জনের প্রচুর মাথা খারাপ করে দিচ্ছে, আমরা আর পাচ্ছি না, বাধ্য হয়েছে কত মারছি, একটুকুনি ঠিক হচ্ছে তো আবার শুরু হচ্ছে, একটুকুনি মারছি আবার ঠিক হচ্ছে তো আবার শুরু হচ্ছে, কি বলবো। তো দেখো এখানে সব বুদ্ধদেবের আর কি মূর্তি, আর আমাদের এখন মন্দির ঘোরা হয়ে গেছে, আমরা এখন নন্দনকাননে এসেছি জানো তো। আর এখানে আমাদের ইচ্ছা রয়েছে যে একটু জঙ্গল সাফারি করব, কিন্তু সেটাও আমাদের ভাগ্যে হলো না, যেহেতু এমন শর্ট টাইম, ওই টাইমের মধ্যে জঙ্গল সাফারি করা যাবে না। কিন্তু আমরা নেক্সট টাইম আবার পুরীতে আসবো, আবার আমরা জঙ্গল সাফারি করব, সেটা আমরা পার্সোনাল গাড়িতে করব। তো এখানে দেখো অনেক জন্তু জানোয়ার রয়েছে, আর এইখানে দেখো ভাল্লুক, এটা ভাল্লুকটা মাটির তলায় আর কি খুঁড়ছে জানো। আর দেখো অনেকই লোক, আর এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, মানে রুমে যাওয়ার পালা। তো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা।